বলিয়ে সবাই মিলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। তাহলে নিমাই হলো কি, কই বাত নেই, খুব সুন্দর। আমার ভালো লেগেছে যে আপনারা এত উৎসাহ করে হাত তুলে হরিধ্বনি করছেন, এটা সহজে হয় না। এ অনেক জন্মের হাত তোলা অভ্যাস না থাকলে, আমরা তো দেখি যে উঁচুতে আছি তো দেখা যায় অনেকে হরি বল, মানে জানতে হবে আগে খ্রিস্টান ছিল। এখন দেখেন না, মা বাবাকে পাটা লেগে গেলে লাথি মেরে দেওয়ার পরেও বলে সরি। বাবা বলে খোকা তোর পা লেগে গেল, তুই প্রণাম করলি না। বলে বললাম না, সরি বললাম, লেখাপড়া শিখে না, সরি। কি শর্টকাটে জিনিস বেরিয়েছে মা, মেরে দেন দু চার ঘা মেরে দিয়ে বলবেন সরি। হ্যাঁ, না না, এগুলো সরি করলে সব সরে যাবে, জায়গায় আসতে হবে। ভারতীয় আধ্যাত্মিক প্রণাম কি, হাঁটু গেড়ে প্রণাম, এর নাম হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম। সাষ্টাঙ্গে শুয়ে প্রণাম করা, এই দুই পদ্ধতিতে ভারতের প্রণাম, আধ্যাত্মিক প্রণাম, এতে কিছু পাওয়া যাবে। আর এরকম সরি মানে ওই সরে গেল, এতে ভক্তি থাকে না। যেমন আমাদের বিদেশিরা করেন কি, হ্যালো, বাবাজি হাত আবার দেখবেন এখন ওই হাই বলে মেয়ে পুরুষকে জড়িয়ে ধরছে, হাই। আমরা বলি হাই গেল, হ্যাঁ, এর শিক্ষিত হাই। এ প্রণাম যারা, আরে বাবা আপনারা এমনি নবদ্বীপে গিয়ে দেখেন না, যারা এই হাই করে, থ্যাংক ইউ করে, ধন্যবাদ করে, তারাই এখন মেয়েরা তিলক দিয়ে শাড়ি পরে প্রণাম করছে, এই নদীয়ার মাটিকে প্রণাম করছে। কি ছেলেরা তিলক দিয়ে ঝোলামালা নিয়ে বিদেশি, যে বিদেশের জামা কাপড় আমরা পরছি, মেয়েরা এখন শাড়ি ভুলে গেছে। আপনাদের না, অনেক মেয়েরা শাড়ি ভুলে গেছে, জামা পরে, সিঁদুর পরে। তা আমি বলি, হ্যাঁ রে তুই সিঁদুর পরিস নি কেন? আমার বোন হয়, তাকে বলি তুই সিঁদুর পরিস না কেন? বলে সিঁদুর পরা মানে সিগন্যাল দেওয়া। তাহলে সিগন্যালটা আমি বুঝলাম না, না হলে লোকে জানবে এ বায়না হয়ে গেছে। আর আমি যদি সিঁদুর না পরি, যে কেউ আশা করতে পারে। আর আমারও ভালো লাগবে যে সবাই আমাকে চাইছে। কোথায় গেল রে দেশটা? হ্যাঁ, মা বাবাও বলছে এই আধুনিকীকরণ, ছেলে মেয়েরা লেখাপড়া শিখছে এখন। ঠিক আছে মা, কই বাত নাই, লেখাপড়া রবীন্দ্রনাথও শিখছে। তিনিও জাপানে গেছেন, লন্ডনে গেছে, তিনি বিশ্বের কবিগুরু হয়েছে। হ্যাঁ, তিনিও কবি। আর বিদেশিনী এসে নিবেদিতা, ভগ্নী নিবেদিতা, ভারতবর্ষে এসে মাটিতে প্রণাম করে বলছে বারবার যেন ভারতবর্ষে জন্ম। তা যাই হোক, এদিকের কথা শুনুন। কি নিমাই বলছে মা আজ একাদশী। তাহলে আপনাদের বলতে চেয়েছিলাম, সব বারে সব তিথিতে কোনো না কোনো দেব দেবীর পুজো হয়, কিন্তু কৃষ্ণের পুজো কবে হয়? কি বারে হয়? না, কোনো বার নাই। কি তিথিতে হয়? বলবেন জন্মাষ্টমী। না, এটা কৃষ্ণ পূজার তিথি নয়, আবির্ভাব তিথি। তাহলে কি এই একজনা দেব, যার নাম অচ্যুত, দেবতা গণের মধ্যে শ্রেষ্ঠ, যার কোনো দিন নেই, যার কোনো তিথি নেই, সব দিন আর সব সময়ে যার পূজা করা যায়। আর জেনে রাখবেন, সব দেব দেবীকে বট গাছের গোড়ায়, আসুদ গাছের গোড়ায় রাখা হয়, কৃষ্ণের বিগ্রহ রাখা হয় না। কৃষ্ণের বিগ্রহ কোনদিন বিসর্জন হয় না, আহ্বান হয়, বিসর্জন হয় না।
শ্রীকৃষ্ণ নিত্য ভজন হবে, নিত্য পূজন হবে, কোনোদিন বন্ধ হবে না। বিশেষ করে তাকে পাওয়ার তার ব্রত আছে একটা, তার নাম হচ্ছে একাদশী তিথি। মাধব জননী ভক্তি তিথি, মাধব তিথি ভক্তি জননী। একাদশী করলে আপনি ভক্তি দেবীর কৃপা পাবেন। আরে সংসারে সব আছে, এই দেবী নাই তাই কিছু নাই। একদম মিলিয়ে নেবে, সব আছে। মানুষ উপার্জন করে এখন হাল ফিরিয়ে নিয়েছে, বাড়ি বদলে ফেলেছে, জামা কাপড় বদলে গেছে, খাট পালঙ্ক বদলে গেছে, সাইকেল বদলে গাড়ি হয়ে গেছে, কিন্তু জীবনে অশান্তি আগের চেয়ে বেড়ে গেছে। কেন? ওই একজন আর নেই বলে। সে কে? যার নাম ভক্তি দেব। ভক্তি মানুষের হৃদয়ে না থাকায় শান্তি নাই। এই যে দেখুন, আপনাদের একটা দৃষ্টান্ত দেখায়। কি? মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসতে, মাধ্যমিক পরীক্ষা দিয়ে একটা ছেলে বাড়ি ঢুকলো, বাবার পায়ে পা লেগে গেল, প্রণাম করলো না। বাবা বলল, খোকা এত লেখাপড়া শিখলি, একটা প্রণাম করলি না, পায়ে পা লেগে গেল। বাবা কি বলল, ছেলে কি বলল দেখুন। ছেলে বলছে, পরশুদিন দেখলাম ঠাকমার পায়ে তোমার পা লাগলো, কই তুমি তো প্রণাম করো। কি হলো? অনেক আছে, তবু আপনি কাঁদবেন, তবু আপনি দুঃখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবেন। কারণ সংসারে খেতে না পান, পরস্পরকে যদি শ্রদ্ধা রাখে, মেনে চলে, আপনার খাওয়ার লাগবে না। ভালো জামা কাপড় পরেছে, ঠোঁটে লিপস্টিক দিয়েছে, দামি গয়না পরেছে, শাড়ি পরেছে, স্বামীকে প্রণাম করে না, শ্বশুরকে প্রণাম করে না, আপনি সুখী হবেন? চোখের জলে ভাসবে। এই জন্য মহাপ্রভু এনেছেন ভক্তি। প্রণাম করো, ভালো লাগুক না লাগুক প্রতিদিন প্রণাম করো। শ্রদ্ধা থাক না থাক, প্রতিদিন তালি বাজিয়ে হরিনাম করো। ওটা আসবে, ওটা আসবে, এলে সব ভূত পালিয়ে যাবে। শান্তিময়ী কমলা দেবী তোমার বাড়িতে এসে। এই জন্য কি ভগবান শ্রীকৃষ্ণ নিমাই সে বলছে, একাদশী তিথিতে আজ খাবো না। মা বলে, তাহলে কি কিছুই খাবি না? পঞ্চশস্য খেতে নাই। পঞ্চশস্য, যেটা একবার ফল দিয়ে যে গাছ মরে যায়, যে শস্য মরে যায়, তার নাম শস্য। সরষে, গম, ধান, জব, ছোলা, এগুলি খাবেন না। এগুলি না খেয়ে ফলমূল খান, ভগবানকে নিবেদন করে ফলমূল খান। একাদশী তিথিতে একটু হরিনাম করুন, ভাগবত করুন, আর কিচ্ছু লাগবে না। দেখবেন দেব দেবী স্বয়ং ভগবান বিরাজ করবে আপনার গৃহে, আর শান্তি দেবী আনন্দে। যে গৌরাঙ্গের নাম লয়, তারে ভয়ে প্রেম দায়। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেম দায়। যে গৌরাঙ্গ নাম লয়, তারে হয় প্রেম দায়। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেম দায়। তারে মুই যাই বলি হাতি, ও গো তারে মুই যাই বলি হাতি। তারে মুই যাই বলি হাতি, ও গো তারে মুই যাই
গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য নীলা তার স্ফুরে সেই জন ভজন অধিকারী সেই জন ভজন অধিকারী বলে সেই জন ভজন অধিকারী সেই জন ভজন অধিকারী যে গৌরাঙ্গের নাম লয় তাদের হয় প্রেমোদয় गौरंग महाप्रभु की जोर से लगाइए गिरधारी लाल की। তাহলে একাদশী দিনে খাবি কি বাবা? ফল খাবো, একটু ফল। বলে তাহলে আমি ফল নিয়ে আসি। দেখুন শুনে নেন, মহাপ্রভু কি করবেন না করবেন ওটা আপনাদের ব্যাপার। আর আজকেই পারবেন না, আজকে শুনে কাল থেকে শুরু করে দেবেন, পারবেন না। কারণ আমাদের সবার ভেতর একটা ল্যাবরেটরি আছে, রিসার্চ কেন্দ্র। আমরা শুনি অনেক কিছু, হ্যাঁ, কিন্তু সেটাকে বিচার করি। সেই বিচারটা করতে হবে, হয় নয় সত্য মিথ্যা যাচাই করুন, তারপরে করুন। আবেগে করবেন, আবেগে না এই শুনে ফেললাম এই কাল থেকে আমি একাদশী করবো, বাস আবার করবেন, আবার ছেড়ে দেবেন। তুলসীর মালা পরব, তারপরে পরশুদিন কেউ বলবে কিরে তুই বাবাজি হয়ে গেলি, তাহলে খুলে দিই। ছাড়া ধরা হবে। তত্ত্বটা জেনে করুন, একে জানলে আপনি হার পরবেন না, তুলসীর হার পরবেন। যদি আপনি জানতে পারেন কোন দেব দেবীর ব্রত করবেন না, কারণ সব দেব দেবীর ব্রত এই এক ব্রতের মধ্যে। একাদশী ব্রত করলে আর কোন ব্রত লাগে না। হ্যাঁ, যে রাজ্য হারা সে রাজ্য পায়, যে বউ হারা সে বউ পায়, যে বন্ধা নারী সে সন্তান পায়। আর কি পায়? কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। এই একাদশী কৃষ্ণ প্রেমও পাওয়া যাবে, কৃষ্ণকেও পাওয়া যাবে। কি নেই এই একাদশী? একাদশী মাহাত্ম্য গ্রন্থগুলো পড়বেন, কোন যুগে কোন কোন রাজা কি কি পেয়েছেন একাদশী। আজ গৌরাঙ্গ মহাপ্রভু এই শিশুকালে এই একাদশীর মহিমা কীর্তন করছেন। মা আমি খাবো, বলে তাহলে আমি আস্তে তাহলে আমি ফল আনি। বল না, একাদশীতে ফল গোবিন্দকে নিবেদন করবে তবে। তাহলে কে আছে এখানে? কি কেউ নেই? তখন স্বয়ং নিমাই বলে দিলেন, যান এই নদিয়াতে বাড়ি একজনের নাম, তার নাম হচ্ছে জগদীশ পণ্ডিত। জগদীশ পণ্ডিত, ওর বাড়িতে যান, ও ভোগ লাগিয়ে প্রসাদ পায়। হ্যাঁ, ওটা সব বাড়িতে হবে না, সব জায়গায় হবে না, সব মানুষ পারে না, আর পারবেও না সহজে। ও অনেক জন্মের খাটুনি, তবে এক জন্মে গোবিন্দকে দিয়ে খায়। হ্যাঁ, তাই যান মা, ওর বাড়িতে যান। ওর বাড়িতে গেলে বলবেন আমার নাম, হ্যাঁ, ওর বাড়ির প্রসাদ আনলে তবে আমি খাবো। সচিমা গেলেন, গিয়ে বললেন দুঃখী, জগদীশ পণ্ডিতের পত্নীর নাম দুঃখী। কি অপূর্ব নাম, দুঃখী। দুঃখী, এই দেখ আমার ছেলে কি একাদশী করেছে, তোদের বাড়ির প্রসাদ পাবে, ফলমূল প্রসাদ পাবে। অমনি দুঃখী মা কাঁদতে লাগলো। নিমাই, নিমাই রে, এ তুই কি বললি মা? তোকে আমি স্তন দিয়েছি। দেখো, এই মা অন্য কেউ নয়, আগের জন্মে ভাগবতে যাজ্ঞিক পত্নী, তিনি দুঃখিনী মা। এ মা কত বড় ভাগ্য দেখুন, ভগবানকে পেটে ধরে না কিন্তু স্তন দিয়েছিল। নিমাইকে সন্তান রূপে দেখে। তাই যেখানে সচিমায়ের বাড়ি
পাশাপাশি বাড়ি বানিয়েছে কেন? ভগবানকে দেখবে বলে। দক্ষিণী মা কেঁদে বলে, নিমাই রে, সচিমা আমি নিজেই নিয়ে যাব তার কাছে প্রসাদ। নিয়ে গেল প্রসাদ, দুঃখিনী মায়ের কোলে উঠল ভগবান, কোলে নিয়ে প্রসাদ দিলেন, নিমাই প্রসাদ পেলেন, আর মা বলে ডাক। নিমাই একবার আমায় মা বলো রে, একবার আমায় মা বলো রে, একবার আমায় মা বলো রে, একবার আমায় মা বলো রে। বড় আশা করে বসে আছি, একবার আমায় মা বলো রে, বড় আশা করে বসে আছি, একবার আমায় মা বলো রে। এইটুকু শুনে রাখে, আস্তে পাপ পাপকে টানে, পুণ্য পুণ্যকে টানে। সৎসঙ্গ করুন, সৎ বাসনা জাগবে, সৎ পথে চলতে পারবেন। অসৎসঙ্গ করুন, ক্রমশ জীবন নরকের দিকে যাবে। আজকে এই মা পেটে ধরলো না, কিন্তু ভগবান তাকে জড়িয়ে ধরে একবার আমায় মা বলো রে, তোর মধুর কণ্ঠে মধুর করে একবার আমায় মা বলো রে, একবার আমায় মা বলো রে, একবার আমায় মা বলো রে। ভক্তমন্ডলী মায়েরা, এই যে হরিনাম শুনছে, এই পুণ্য সঞ্চয় হচ্ছে, এই সৎ কর্ম হচ্ছে, সময়টাকে সৎ কাজে লাগিয়েছে। প্রতিদিন এইভাবে করুন, প্রতিদিন এইভাবে হরিনাম হবে না, কিন্তু বাড়িতে বসে মহাপ্রভু করতে বলেছেন। ভাগবত পড়ুন, গীতা পড়ুন, মহাভারত পড়ুন, জীবন বদলে যাবে, সংসারে অভাব থাকবে না। দেখবেন অনেক থেকেও অভাব যাচ্ছে না, কিছুই থাকবে না, তবু অভাবও থাকবে না, আনন্দে বলদে বলদে কদি বলদি ওরে বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, বলদে বলদে কদি বলদে, হরি বলদে, হরি বলদে, বলদে বলদে কদি বলদে। একবার হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। তারপরে আপনারা জানেন, এইটা আমরা কতদিন কীর্তন করি আপনাদের নদিয়ার কথা। আজ আমি নদিয়ায় এসেছি, বলতে ভালো লাগছে। একদিন নদিয়াবাসী কেঁদেছিল, যারা কাঁদিয়েছিল তারাই কাঁদলো আবার। কবে? যারা কীর্তনের নিন্দা করত, বাবাজি বৈষ্ণবদের নিন্দা করত, এই নদিয়ায়, এই নদিয়াতেই এমন ছিল। ইতিহাস দেখা যায়, চৈতন্য ভাগবত দেখা যায় যে পণ্ডিত মণ্ডলীরা এই বাবাজি বৈষ্ণব হরিনামকে নিন্দা করত, কিন্তু সেদিন আর কেউ করল না, চোখের জলে ভাসলো। কবে? যেদিন নদিয়ার নিমাই সন্ন্যাসী হয়ে গেল। গৌর হরি বল। যেদিন নদিয়ার নিমাই সন্ন্যাসী হয়ে গেল, এমন কোন মানুষ নাই যে কাঁদেনি, এমন কোন মানুষ নেই যে পাগল হয়নি। আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। যেদিন বাড়িতে বৈষ্ণব এলো সেদিন তার পায়ে পড়ি নাই,
সেদিন তার চরণ ধৌত করি না। যেদিন চলে গেল সেদিন তার খোঁজ পড়ল। যেদিন নিমাই ছিল নদিয়ায় সেদিন কত ডেকেছিল, ওরে তোরা গয়া থেকে ফিরে এসে কত ডাকলেন, ওরে হরি নাম ছাড়া গতি নাই। যত হরি নাম না করবি তত সংসার পাকে ডুবে যাবি। সেদিন কজন মানুষ তার কথা শুনল, বরং উল্টে নিন্দে করলো। কাজ নেই, কম্ব নেই, কোথা থেকে কোন শাস্ত্রে পেয়েছে, ধেই ধেই করে নাচা, হাত তুলে চিৎকার করে হরি বলা, এ কি শাস্ত্রের কথা? কিন্তু যেদিন তিনি সন্ন্যাস নিলে কত মানুষ কাঁদলো। এইবার তাকে দেখার জন্য মানুষ পাগল। তিনি পুরীধাম চলে গেলেন, নীলাচল, আমাদের মেদিনীপুর হয়ে। আমাদের মেদিনীপুরে তমলুক বলে একটা জায়গা আছে, তাম্রলিপ্ত ইতিহাস, তাম্রধ্বজ রাজা, যাকে আপনারা মহাভারতে পড়তে পারবেন। সেখান থেকে তমলুক নামটা হলো। সেখানে মহাপ্রভু গিয়েছে এই সন্ন্যাসের পরে। সেখানে বাসুঘোষ ঠাকুর গেছেন, বাসুঘোষের শ্রীপাদ। এই দেখেন, সারা পৃথিবী ঘুরবেন, একটাই জায়গা আছে যে জায়গাটার নাম হচ্ছে নরপোতা। লোকে মরার পরে সমাধি হয়। আমাদের তমলুকে এই যার কীর্তন আমরা গাই, বাসুঘোষ ঠাকুর, সেই বাসুঘোষ ঠাকুর এই মহাপ্রভুর জন্য জীবন্ত অবস্থায় সমাধি নিয়েছিল। এই জন্য জায়গাটার নাম হচ্ছে নরপোতা। মহাপ্রভু গিয়ে বলেছিল, মরো না, আমি তো এসেছি বালক বেশে। পৃথিবীতে অনেক বিগ্রহ দেখবেন গৌরাঙ্গ মহাপ্রভুর আপনাদের নবদ্বীপে, নদিয়ায়, কিন্তু আমাদের তমলুকে যে বিগ্রহ, সে বিগ্রহ কেউ বানায় না। স্বয়ং মহাপ্রভু বালক বেশে বিগ্রহ রূপে দাঁড়িয়ে গেল, বালক রূপে। সেই বিগ্রহ আজও মন্দিরে পূজিত। এই ভক্তমন্ডলী মায়েরা, আজকে তাই হলো। সারা নদিয়া নয়, যারা যারা ভালোবাসতো তারা কেঁদে উঠল, যারা গালাগালি করত, যারা হরিনাম পছন্দ করত না, মহাপ্রভুর এই সন্ন্যাস, এই ত্যাগ দেখে তারাও কেঁদেছিল। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা জীবনে উপলব্ধি করে দেখবেন, সুখ কোনোদিন ভোগে হয় না। ভোগে সুখ নাই, সুখ আছে ত্যাগে। নিয়ে সুখ নাই, দিয়ে সুখ। কোনদিন হাত পেতে নেবেন, কেউ কিছু দিলে সুখ আছে, কিন্তু তার চাইতে বেশি সুখ কাউকে কিছু দিলে। লোকের বাড়িতে খেয়ে সুখ নাই, আপনি খাইয়ে সুখী হবেন। জীবনে যত খাওয়াতে পারবেন তত সুখী হবে। তাই মহাপ্রভু সবাইকে কাঁদিয়ে দিল, এই সন্ন্যাস নিয়ে সবার মন চুরি করে। আজকে যে লীলা আমরা গাইতেছি, যে লীলা আমরা শুনছি, সে লীলা হচ্ছে জগদীশ চন্দ্র দুঃখিনী মা। তারা ছেলের মতো মহাপ্রভুকে ভালোবাসতেন, কোলে পিঠে করে মানুষ করেছেন নবদ্বীপে। আর সেই মা, দুঃখিনী মা, মাটিতে পড়ে কাঁদছে। জগদীশ পণ্ডিত বলছে, আমি জলে ডুবে মরব, গৌরাঙ্গ নেই তো বেঁচে লাভ কি? এই হলো ভক্ত। এই ভক্তকে ভগবানও ছেড়ে থাকতে পারবে না। তাই কি করলো? চলে গেল কোথায়? পুরীধাম চলে গেলেন মহাপ্রভু। কি নীলাচলে শঙ্খ চক্র
গদা পদ্মধর নীলাচলে ঝঙ্কা ঝঙ্কা নদিয়া নগরে দণ্ড কমলন্দুক ওইরা নদিয়া নগরে দণ্ড কমলন্দুক নীলাচলে চলো হে নীলাচলে চলো হে একবার নীলাচলে চলো ওই নীলাচলে চলো হে গৌরাঙ্গ বলে সবাই লীলা কেবল উলুধ্বনি শঙ্খ নীলাচলে চলো হে উলুধ্বনি শঙ্খ ধ্বনি নীলাচলে চলো হে আরে নীলাচলে চলো হে নীলাচলে চলো হে হায় হায় হরি 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 বলে নীলাচলে চলো হরি 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 বলে নীলাচলে চলো হে ও দুঃখিনী বলে বলো স্বামী বলে ওসব দুঃখ করে লাভ নাই মরেও লাভ নাই চলো পা পা করে হাঁটতে হাঁটতে নীলা চলে যাই মহাপ্রভুকে ধরে বলবো এটাই কি তোমার ভগবত্তা সবাইকে কাঁদিয়ে তুমি নীলাচল চলো আমরা ওখানেই যাই স্বামী স্ত্রী দুজনে তখন তো এরকম গাড়ি ট্রেন ট্রেন ছিল না বগলে করে একটা পুটলি নিয়ে চলো গো পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ না হরি না মধুর না তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম তোমরা গাহো গাহো কৃষ্ণ না হরি না কৃষ্ণ না তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আর বলিতে ওই সন্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী সন্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাহো গাহো কৃষ্ণ না হরি না মধুর না তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ না হরি না মধুর না তোমরা গাহো গাহো
মধুর না। এই জন্য বলে বংশ দেখে বিয়ে করতে হয়। এমন একটা মেয়েকে বিয়ে করেছি, দেখুন আমি হেঁটে যাচ্ছি, সে বসে পড়েছে। আর কি হলো? সে বলে তুমি তো খালি হেঁটেই যাচ্ছ আর গান গেয়ে যাচ্ছ, না খায়ে না খেয়ে হাঁটবো কি করে? আরে খেয়ে কজন বেঁচেছে তাই বল। খাওয়ার সময়ে আসবে, খাওয়ার জন্য ছটফট করলেও খাবার আসবে না, ভাগ্যে থাকলে ঠিক সময়ে খাবার আসবে। যারা চাষ করে খেতে পায় না, যারা চাষ করেনি তারা খেয়ে নাক ডেকে ঘুমায়, হয়নি বা? এই তো যারা আলু চাষ করে তারা আলু খায় না, আর যারা আলু চাষ করেনি তারা কিনে দিব্যি আলুর দম করে খায়। রাধে রাধে। আমরা এক বাড়িতে হরিনাম গাইতে গিয়েছি, হুগলি ডিস্ট্রিক্টে, আলু চাষ বেশি হয়। তা আমরা বাড়ির থেকে আলোচনা করে যাচ্ছি আজ আলুর দম খাবো, স্বয়ং হুগলিতে যাচ্ছি বলে কথা। ও বাবা, সেখানে গিয়ে দেখি শুকনো চানাচুর দিয়ে মুড়ি দিচ্ছে। আমি মা আপনাদের কি আলু হয়নি এবছর? নাহলে আমাদের কর্তার মানা আছে, কারণ আলুর দাম চ চ করে বাড়ছে। কর্তা বলে দিয়েছে খাওয়ার চাইতে বিক্রি করা ভালো। এই জন্য আমরা কেউ আলু খাই না, লঙ্কা দিয়েই খাই, বিক্রি করি। তাহলে সেই ভালো, তোমরা চাষ করো, আমরা কিনে খাই। রাধে রাধে। যার বাড়িতে আলু চাষ হয়েছে তারা লঙ্কা দিয়ে খায়, আর আমাদের বাড়িতে আলু চাষ নাই, আমরা দিব্যি কি মুখী? চন্দ্রমুখী। এর আবার চন্দ্রমুখী ছাড়া সোনামুখী চলে না। কি আলু চয়েস করেছে? চন্দ্রমুখী। একদিন বাড়িতে বলে বিপদে পড়েছে, বলে আমি চন্দ্রমুখী ছাড়া থাকবো না, আর ও স্ত্রী ধরে ফেলেছে চন্দ্রমুখী কোথা ছিল। আমি যত বলবো না ভাবে মুখ দিয়ে বেরিয়ে পড়ে। হ্যাঁ, এবার চন্দ্রমুখী খাওয়া ছাড়ো বাবা। বলো রাধা রানী কি? এখন হলো কি? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কি পুরে মনোরথ। বসে পড়লে পথ কমে না, হাঁটতে থাকো, আজ না হয় কাল পথ কমবে আর পৌঁছে যাবে। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ না, হরি না, মধুর না। তোমরা গাও রাহো কৃষ্ণ না, হরি না, মধুর না। जय जगन्नाथ, जय जगन्नाथ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, जय जगन्नाथ, जय जगन्नाथ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, जय जगन्नाथ বলদেব, জয় জগন্নাথ বলো রে, जय जगन्नाथ বলদেব, জয় জগন্নাথ বলো রে, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ বলদেব, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ বলদেব, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। তাই जय जगन्नाथ, जय जगन्नाथ
বলো নীলাচল ধাম কি। দেখলে তো, উদ্যম থাকলে সবকিছু হয়। পৌঁছে গেলাম। এখন খুঁজতে হবে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু কোথায়। জগন্নাথ দর্শন পরে হবে, আগে আমাদের নিমাইকে দেখতে হবে কেমন কেমন আছে, আগে তাকে দেখি। আজও আপনারা পুরীধাম যাবেন। আমাদের এই পশ্চিমবঙ্গ, এই বাংলা ধন্য হয়ে গেল, উড়িষ্যাবাসীকে ধন্য করলো মহাপ্রভু গিয়ে। সারা উড়িষ্যা প্রদেশে বাংলার মানুষ যায় মহাপ্রভুকে দর্শনের জন্য। হ্যাঁ, রথযাত্রায় এত ভিড় হতো না যদি না মহাপ্রভু আসতেন, যদি না মহাপ্রভু রথযাত্রায় নর্তন করতেন, এত ভিড় হতো না জগন্নাথ ধামে। মহাপ্রভুর পথ থেকে আজকে জগন্নাথ ধামে, পুরী ধামে লোকে লোকারণ্য। কেন না, মহাপ্রভু যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথই মানব জীবনের পথ। কেমন? তাই সেই পুরী ধামে গিয়ে আজও দেখবেন অনেক মানুষ আছে জগন্নাথ দর্শন করেনি। আমাদের বাংলা থেকে অনেক গৌর ভক্তগণ যান, তারা গিয়ে কোথায় উঠে জানে? কাশী মিশ্রের ভবন। আজও সেই জায়গাটা যেখানে মহাপ্রভু 12 বৎসর ছিলেন। জায়গাটার নাম হচ্ছে গম্ভীরা। গম্ভীরা। যদি কেউ মরমী হন, একটু হরিকথা শোনেন, আপনি গেলেই আপনার চোখে জল আসবে। মহাপ্রভুর এই নদিয়ার চাঁদ গৌর হরি এখনো ব্যবহার করা ছেঁড়া কাঁথা আছে, আপনার চোখে জল আসবে। যেটাই তিনি ব্যবহার করতেন সেই ছেঁড়া কাঁথাটা আজও আছে। যে কমলন্ডু তিনি ব্যবহার করতেন সেটা আজও আছে। মহাপ্রভু চরণের খড়ম আজও ধরা আছে ওই পুরী ধামে গম্ভীরা। যারা মহাপ্রভুকে ভালোবাসে, যারা একটু কীর্তন শোনে, ওখানে গিয়ে তার চোখে জল আসবে না এমন কোনো মানুষ নেই। আমাদের হরিনাম ততদিন গাইতে হবে যতদিন না চোখে জল আসে। যেদিন চোখে অজান্তে জল আসবে জানবে মহাপ্রভুর কৃপা হয়েছে, শুভ দিনের উদয় হয়েছে। আর যদি না আসে তাহলে জানতে হবে আপনার অপরাধ আছে। তাড়াতাড়ি বৈষ্ণব সেবা দেন। আপনি নিশ্চয়ই কোনো বৈষ্ণবের কাছে অপরাধী, তাই আপনার চোখে জল আসে। গৌরাঙ্গনা মেতে ঝুরে, ঝুরে মানে নয়নে জল আসে। নিত্য নীলা তার স্ফুরে, চোখ বন্ধ করলেই মহাপ্রভুকে দেখতে পাবেন হৃদয়ে। এমন তা সেই গম্ভীরাতে গিয়ে উঠলো এই স্বামী স্ত্রী, দুঃখিনী মা আর তার স্বামী জগদীশ পণ্ডিত গিয়ে উঠলেন। তখন মহাপ্রভু গম্ভীরায় বসে হরিনাম করছে। পড়িল চরণ তলে মায়া মা, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে মায়া মা, পড়িল চরণ তলে। যে মা কোনোদিন প্রণাম করে না নিমাইকে, ছেলে রূপে দেখে, আজকে এই শ্রীচৈতন্য রূপে মহাপ্রভুকে দেখে চোখ বন্ধ করে মহাপ্রভু হরিনাম করছে। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে মায়া মা, পড়িল চরণ তলে, পড়িল
চরণ তলে বলে আমাদের কৃপা কর বলে পড়িল চরণ তলে বলে আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে পড়িল মহাপ্রভু চরণ বুঝতে পেরে গেছেন কে এসেছে। প্রণাম করে উঠে পড়লেন মহাপ্রভু, মাকে তুলে নিলেন, দুঃখিনী মাকে কোলে তুলে নিলেন। কি করছেন মা? ভুলে গেছেন আমি তো আপনার ছেলে, আপনি আমাকে স্তন খাইয়েছেন, আপনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আর আজকে ভুলে গেলেন? আমাকে প্রণাম করছেন আপনি জগদীশ পণ্ডিত, আপনিও প্রণাম করছেন, তাই কখনো হয়? আসুন আমার কোলে আসুন। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, হইল পড়িল চরণ তলে মায় আমার পড়িল চরণ তলে। আচ্ছা নিমাই, মা এ তুই কি করেছিস? কি মা তুই মাথার চুল কি করেছিস? কেশ কোথায়? ওটা সন্ন্যাস নিলে ফেলে দিতে হয়, ফেলে দিতে হয়। নদিয়ার মাঝে এমন কোন মেয়ে নেই, এমন কোন পুরুষ নেই যা তোমার এই কেশ দেখে সে প্রেমে পড়ে না। এ এক অদ্ভুত। যেমন ভগবান কৃষ্ণের কেশ, বৃন্দাবনে এমন যোগী ঋষি ছেলে মেয়ে বালক বৃদ্ধ কে তার কেশ দেখে প্রেমে পড়ে? তেমনি নদিয়ার চাঁদ গৌরহরি, তার যে কেশ বিন্যাস এই স্কন্ধ পর্যন্ত এক অপূর্ব। যে মেয়েরা দেখতো, যে ছেলেরা দেখতো, সে তার চোখের পলক পড়তো না। এক অপূর্ব ছবি দেখতেন। আজকে নিমাই সেই কেশ ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার জায়গাটা কোথায় জানেন আপনারা? কাটোয়া, কাঞ্চন। কাটোয়া থেকে ভক্ত এসেছে হরিনাম শুনতে। হ্যাঁ, সেই কাঞ্চন যেখানে মহাপ্রভু কেশ ক্ষৌর করে যেখানে সমাধি দিয়েছে, সেটা কাটোয়া। সেই কাটোয়া জায়গা আজও আছে মহাপ্রভুর কেশ সমাধি, কেশব ভারতীর আশ্রম, যে জায়গাটাকে এখন বলা হয় গৌরাঙ্গ বাড়ি, তাই না? হ্যাঁ, গৌরাঙ্গ বাড়ি। তাই এই হচ্ছে আপনাদের নদিয়ার গৌরবের কথা। তা মা কেঁদে কেঁদে বলছে, কেশটাকে তুই ফেলে দিলি, তোর একটু দয়া নেই, তোর একটু মায়া নেই রে। হ্যাঁ, আর তোমাকে কি বলবো, যে ক্ষৌরকা, যে ক্ষৌরিটা করলো সে কেমন? এই চুলে হাত দিতে পারলো? ওখানে গিয়ে দেখবেন কাটোয়াতে সেই মধু পণ্ডিত, মধু নাপিত, হ্যাঁ, তার বাড়িটা আজও আছে। সে সেই দিন থেকে তার বংশে পর্যন্ত কেউ আর ক্ষৌরকার করেনি। হ্যাঁ, আজও করে। সেটা ভজন বাড়ি, আজও সেখানে মানুষ, লক্ষ লক্ষ মানুষ কি প্রণাম করছে নাপিতের বাড়িতে। হে গৌরবান্বিত বাংলা, বাংলার গৌরব চৈতন্য মহাপ্রভু। যেখানে যেখানে গেছেন, যেখানে যেখানে যাকে কৃপা করেছেন, ইতিহাস হয়ে গেল, চোখের জলে ভাসছে মানুষ। তাই দুঃখিনী মা গিয়ে বলছে, নিমাই এ তোর কেমন সন্ন্যাস? মাকে কাঁদিয়ে, বাবাকে কাঁদিয়ে, আত্মীয়কে কাঁদিয়ে, নদিয়াবাসীকে কাঁদিয়ে, এ তোর কেমন সন্ন্যাস? নিমাই বলে, মা এ জ্বালায় পড়ে সন্ন্যাস নয়, এ জীবের কল্যাণের জন্য। যারা নিমাই বলে কাঁদবে ওরা ঠকবে, যারা কৃষ্ণ বলে কাঁদবে ওরা মুক্তি হবে। যতদিন চন্দ্র সূর্য থাকবে পৃথিবীতে, আমার এই সন্ন্যাসকে নিয়ে কীর্তন গাইবে, আমার এই ত্যাগের মহিমা মানুষের হৃদয়ে হৃদয়ে বিরাজ করবে।
যতদিন না মানুষের হৃদয়ে ত্যাগ আসবে ততদিন বৈরাগ্য হবে না। বৈরাগ্য না হলে জীবের মুক্তি হবে। আমি জীবের কল্যাণের জন্য করেছি, আমার জন্য নয়। কিন্তু নিমাই এখন তো তোমাকে যেতে হবে। আমি এসেছি, তোমার বাবা এসেছে জগদীশ পণ্ডিত, চলো তোমাকে ফিরিয়ে নিয়ে যাও। আপনি যে মেদিনীপুর থেকে নদিয়ার ধোপট্ট গ্রামে এসছেন, আপনার গান নিশ্চয় ধোপট্ট আপনার সকল ভক্তবৃন্দের ভালো লাগছে। এবং সেই ভক্তবৃন্দের মধ্যে আমার এক ভাই ধোপটে বিধান মণ্ডল আপনার গানে সন্তুষ্ট হয়ে এবং আপনার যে আশ্রম আছে সেই আশ্রমকে 500 টাকা প্রণামী বলেন, দান বলেন, সেই হিসাবে সাহায্য করলেন। হৃদয় গৌরী আনন্দ হরি বল। ভালো লাগলো। তবে পুরস্কার পেয়ে না, পুরস্কার আমি শুরু থেকে পেয়েছি, সেটা হচ্ছে আপনাদের জন্য। আপনারা যে কথা শুনছেন, মহাপ্রভুর কথা, আপনাদের দেশের কথা, এর জন্যই আমার পরম পুরস্কার পাওয়া। আশীর্বাদ রাখবেন যেন জন্ম জন্ম গৌরাঙ্গের কথা বলে জীবন হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল হরি বল ভাই 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 রে বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল হরি বল ভাই রে হরি বল হরি বল হরি বল ভাই রে আমি বিনা কলি কালে আর গতি নাই রে এই হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই রে হরি নামে উদ্ধারিল জয় গৌর হরি হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই রে হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাধাই রে হরি বল হরি বল হরি বল ভাই রে হরি বল হরি বল ভাই রে উলুধ্বনি হরিধ্বনি মালিক বাবু আবার হবে নাকি? আবার হবে? বলে দেবো তাহলে হবে। কি সাহস! এক সপ্তাহ আগে হওয়ার কথা, তাই না? কিন্তু হলো না। আমি বলে দিচ্ছি যে বন্ধ করে দাও, আবার পরের বছর দেখা যায়। বল না, যতদিন না আপনি দিন দেবেন অপেক্ষায় আছে। আমি এক সপ্তাহ পরে দিন দিলাম, তাতেই হবে। এসে বলছি এত কষ্ট করে কেন করতে গেল? বলে আমাদের কোনো কষ্ট হয় না, আপনি যে এসেছেন এটাই ভালো। এই যে প্রেম, এ তো মহাপ্রভু কৃপা করুন। যাই হোক, আপনারাও আশীর্বাদ রাখবেন।
এরকম নাও পারো, অন্তত হরি বলটা যেন মনে রাখতে পারে, সাধুগুরু সেবা দিতে পারে, এইটুকু আশীর্বাদ। আহা বলো রে বলো রে হরি হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। প্রভু জগন্নাথ কি, একটু জোরে হবে, জগন্নাথ জি কি, বলভদ্র দেব কি, ভক্তি মহারানী সুভদ্রা দেবী কি, ওদিকের হলো কি, না না ওই যে স্বামী স্ত্রী গেল তাদের কি হলো, মহাপ্রভুর পায়ে ধরে বলছে তারা তো মানে কি বলবো মায়া, তোমাকে বাড়ি যেতে হবে, নবদ্বীপ ফিরে যেতে হবে, নবদ্বীপের মানুষ সব মরে যাচ্ছে তোমার বিরহ, চলো। নিমাই বলে মা ওটা আর হবে না। জগদীশ পণ্ডিত তখন বলে তাহলে আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে। তো বলো কি চাও তুমি? তাহলে আমি তোমাকে চাই, তুমি আমার ছেলে, আমি তোমাকে ছেলে জ্ঞানে ভালোবেসেছি, তোমাকে আমার ছেলে হয়ে বাবার সঙ্গে বাড়ি। মহাপ্রভু দেখলো এ এক জ্বালা, কি করে যে কাটাবো তাই ভাবে, এ তো আমাকেই নিয়ে যাবে, এখন ছেলে বলে দিয়েছে কি করবো আমি। তো তখন মহাপ্রভু বলছেন আচ্ছা জগদীশ পণ্ডিত, আমি জগন্নাথ কৃষ্ণ আলাদা না এক? কি গো দুঃখিনী কি বলবো বলো, আলাদা না এক? তো মহাপ্রভু প্রশ্ন করেছে, দুঃখিনী মা তখন বলে কৃষ্ণ আমার ছেলে, জগন্নাথ আমার ছেলে, গৌরাঙ্গ আমার ছেলে। এবার মহাপ্রভু কি উত্তর দেবে? মহাপ্রভু ভেবেছিল এটাই বলবে, এক বলবে, এই জন্যই মহাপ্রভু বলছে তাহলে এক কাজ করো, আমি জগন্নাথ কৃষ্ণ যদি এক হয় তাহলে আমাকে এখানে থাকতে দাও, আর বাকি আমরা তাহলে কি নিয়ে যাও? আপনারা জগন্নাথকে নিয়ে চলে যান। তাহলে নিমাই ওই যে মন্দিরে জগন্নাথ আছে, হাত দিতে গেলেই তো পান্ডারা মেরে একবারে চ্যাপটা করে দেবে। তা তুমি কি করে বলছো আমরা জগন্নাথ নিয়ে যাব? ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু বলে ওই জগন্নাথ না, 12 বৎসর পরে, 12 বৎসর অন্তর অন্তর এখানে নবকলেবর হয়, মানে জগন্নাথের কলেবরের পরিবর্তন হয়। আর সেই যে পুরনো জগন্নাথ তাকে এখানে সমাধি দেওয়া হয়। ওখানে দেখবেন পুরী ধামে গেলে দেখবেন টিকিট কেটে দেখতে হয় জগন্নাথের শ্মশান, যেখানে জগন্নাথ দেবকে সমাধি দেওয়া হয়, একটা আলাদা জায়গা আছে বাগান বাটি, সেখানে প্রণাম করে মানুষ। আচ্ছা সেখানে জগন্নাথ দেবকে রাখা আছে, এখনো সমাধি দেওয়া হয়নি। আপনি সেই জগন্নাথ নিয়ে বাড়ি চলে যান। জগদীশ পণ্ডিত বলে আর তো কিছু বলা যাবে না, আমরাই বলে দিয়েছি জগন্নাথ গৌরাঙ্গ কৃষ্ণ এক। তা এখন জগন্নাথকে নিয়ে যেতে বলছে, আর বলার কিছু নেই, নিয়ে যাব। কিন্তু জগদীশ পণ্ডিত বলে এই রথের সময় দেখেছি পান্ডারা জগন্নাথকে রথে তোলার জন্য হাজার হাজার পান্ডা তাও তুলতে পারে, আর আমি এই বয়সে জগন্নাথকে কি করে কাঁধে করে নিয়ে যাব? মহাপ্রভু বলে একটা 6 হাত লাঠির ব্যবস্থা কর, 6 হাত লাঠি, এই লাঠিতে জগন্নাথকে বেঁধে লাঠি তার ভেতরে প্রবেশ করিয়ে দিয়ে কাঁধে করে নিয়ে চলে যায়। তখন জগদীশ পণ্ডিত বলেছে ও সব লীলা রেখে দাও, ও আমি জানি বইতেও পারবো না, তোমার যাওয়াও হবে, ও সব লীলার ফোন দিয়ে আমাকে চালাকি করা হচ্ছে, ও হবে না। তখন ভগবান বলছে একটা জিনিস মনে রাখবেন, আমাকে যে কাঁধে করে না ছেড়ে দেন, আমার যে হরি নাম নেয়
হরিনাম কেউ নিলে তার সংসারের বোঝা হালকা হয়ে যায়, আমি মাথায় করে নিই। আর তুমি আমার নাম করে আমাকে কাঁধে নেবে জগন্নাথকে, তুলোর মতো হালকা হয়ে যাবে। তখন দুজনে ঠিক করলো তাই না হয় হবে, জগন্নাথকে কাঁধে করে নিয়ে চলে যাবে। তখন বলছেন রাজা যদি বাধা দেয়, বলে আমি স্বপ্নে জানিয়ে দেব আগামীকাল সকালবেলা তুমি জগন্নাথকে নিয়ে বাড়ি ফিরে যাবে, নদিয়ায় ফিরে চলে যাবে। হ্যাঁ, তাই কি করলেন, আহা গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ কোটিমান, ওই না গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে। আমার গৌরাঙ্গের সঙ্গী গণে আহা নিত্য সিদ্ধ কোটি মানে। আহা বলি রে বলি রে গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে। বলে কি আর বলবো, সে যায় ব্রজেন্দ্র সুতপা, ওই না সে যায় ব্রজেন্দ্র সুতপা, ওই না সে যায়ব চন্দ্র সুত পায় গো সে যায়ব চন্দ্র সুত পায়। বলে তারি ব্রজনন্দন পাওয়া হয় গো তার, তার ব্রজ নন্দ পাওয়া হয় গো। এজন বৈষ্ণব সেবা দিতে পারে তার ব্রজেন্দ্র নন্দ পাওয়া হয় গো। কেবল উলুধ্বনি হরিধ্বনি তার ব্রজেন্দ্র নন্দ পাওয়া, কেবল উলুধ্বনি শঙ্খ ধ্বনি তার ব্রজেন্দ্র নন্দন পাওয়া হয় গো। উলু ধ্বনি হরি ধ্বনি ও তার ব্রজেন্দ্র নন্দ পাওয়া হয় গো। বলো নীলাচল ধাম কি, লাঠি পাওয়া গেল কি? বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো, অসুবিধা হচ্ছে না তো? আর তো একটু ওই তো বয়ে নিয়ে চলে এলেই তো বাস। নদিয়ার কীর্তন নদিয়ায় রেখে দিয়ে আমি মেদিনীপুরে চলে যাব। পুরী ধাম চলে গেছে নদিয়ার ভক্ত, আর নদিয়ায় ঢুকিয়ে দিই নাকি, নাকি ছেড়ে দেবো? রাত্রি হয়নি তো, এখন কিন্তু 12:30 বেজে গেছে, কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, আমি 9টায় ঘুমাই। 7:30টা ঘড়িয়ে কবে দম দিচ্ছে? এ 7:30টা কোনোদিন 8:30 হবে না, এনা সব সময় যৌবন চলছে। হ্যাঁ বলো রাধা মাধব কি? তাহলে কি হলো? চলো চলো জগন্নাথ তোমাকে কাঁধে করে নিয়েই নদিয়ায় ফিরে যাও। লাল কাপড় দিয়ে এই জগন্নাথকে আপনারা যেরকম দেখেন সে জিনিস নয় বাবা, একবার শুধু কাছে গিয়ে দেখবেন, ওরে বাবা ওই ছোট্টটি নয়, ওকে চাগানো মুশকিল, তাকে কাঁধে করে এই বৃদ্ধ বয়সে বাড়ি নিয়ে যাবে ঠিক করে। লাঠি জোগাড় করেছে, লাল সেলু দোকান থেকে কিনে পুরো প্যাকিং করে ফেলেছে, একবারে বেঁধে প্যাকিং। তারপরে মহাপ্রভু এসেছে, এসে বলছেন কি বাবা জগদীশ পণ্ডিত তা হয়ে গেছে? বলে সে তো হলো, এইবার নিমাই তাহলে তুমি আর জগন্নাথ এক। বলে বিশ্বাস হচ্ছে না?
বলে দেখবে জগন্নাথকে খেতে দেবে, আমার খাওয়া হয়ে যাবে। তুমি জগন্নাথকে দুঃখ জানাবে, আমি তোমার দুঃখে দুঃখী হয়ে যাব, তোমার সব লীলা বার করব। এক, কোনো আলাদা নয়, তিনজন এক, কৃষ্ণ, জগন্নাথ, গৌরাঙ্গ মহাপ্রভু। যেই কৃষ্ণ সেই তো গোরা, সেই তো জগন্নাথ। তা চলো এইবার যাই। কদাচিৎ কালিন্দিত বিপিন সঙ্গীত তরল মুদা ভীনারি কমল বদন সাদ রূপ রমা শম্ভু ব্রহ্মার মরপতি গণেশার চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি ভব তুমি ভব বাবা তুমি ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী একটু উলুধ্বনি করে দেন, আমি তুলে নিয়ে চলে যাই। বাহ, ভালো লাগলো, হরিধ্বনি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি ভব তুমি একটা কথা বলি, তারপর আমাকে তুমি কাঁধে তুলবে। কি কথা? আমি তুলোর মতো হব। তুলো যেরকম হালকা, আমি তোমার পিঠে হয়ে যাব, তুমি বুঝতেই পারবে না যে আমি আছি। তবে একটা কথা, কি কথা? আমাকে কোথাও রাখা যাবে না। একবারে যা পুরী ধামে তুলবে, একবারে বাংলার মাটিতে নদিয়ায় গিয়ে নামবে। বলে যদি না পারি তাহলে যেখানে রাখবে আমি সেখানে থেকে যাব। জগদীশ পণ্ডিত দেখলেন এইটা আমাকে মানতেও, রাখলে যদি তুমি বসে যাও আমি রাখবো না, হ্যাঁ নিয়ে যাবো, এইভাবে নিয়ে যাবো, দেখি তুমি কত চতুর। একবারে বাড়িতে গিয়ে নাও, তারপর দেখি জগন্নাথ তুমি কোথায় যাও। বলে দিলেন যেখানে রাখবে সেখানে জগন্নাথ দেব থেকে যাবে। এখন শুরু হলো যাওয়া, ওই যাওয়া শুরু হলো, পথ চলা শুরু হলো, কাঁধে করে জগন্নাথ দেবকে তুলে নিলেন। এইটা আশ্চর্যের বিষয় হলো, যাকে শত শত মানুষ চাগাতে পারে না বাঁশ দিয়ে, বালিশ দিয়ে। হ্যাঁ, রথযাত্রার সময় যারা দেখেন তারা জানেন যে ওনাকে তোলা যায় না। সেই জগন্নাথকে এই বৃদ্ধ বয়সে একজন ভক্ত কাঁধে করে নিয়ে চলে, তা আবার সামান্য রাস্তা নয়, উড়িষ্যা থেকে সুদূর এই নদিয়া।
নিয়ে চলে এলেন, বই বইয়ে নিয়ে চলে এলেন। এই জন্য হরি নামের তুল্য কি ধন জগতে আছে, হরি নামে জগতে আছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে, হরি নামে তুল্যকে ধন জগতে আছে। হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে, হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে, হরি ভজে আহা হরি নামে তুল্য কি ধন জগতে আছে, হরি নামে হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। ত্রিপুরারিকে, ত্রিপুরারি হচ্ছে ভোলানাথ, তিনি মৃত্যুঞ্জয়, তার এক নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কি করে হলো? এই হরি নাম করে। আহা হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে, নিতাই গৌর হরিবল মৃত্যুকে জয় করেছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে। তার প্রমাণ দেখো না ভক্ত সুধন না, তার প্রমাণ দেখো না সেই ভক্ত সুধন না, তপ্ত কইলে বসে করে হরির সাধনা। কাটা মুন্ড সমন জয়ী, ও তার কাটা মুন্ড সমন জয়ী কৃষ্ণ কৃষ্ণ বলিছে, হরি নামে তুল্য কি ধন জগতে আছে, নিতাই গৌর হরি। হরি নামে তুল্য কি ধন জগতে আছে, এই হরি নামে তুল্য কি ধন। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, একবার বলে জগন্নাথ ধাম কি, প্রভু জগন্নাথ কি। খিদে লাগছে কি, আর উলু দিতে পারেনি, রুগলু দাও। অপরাধ নেবেন না, আমি তো আপনাদের এখানে প্রথমবার আসছি, আপনারা আমার পূজনীয় মা, আপনাদেরকে আমি এভাবে বলতে পারি উলু দাও। আমি বললে বলতাম উলু দেন, কিন্তু উলু দাও কাকে বলছে? জগদীশ পণ্ডিত তার পত্নী দুঃখিনীকে বলছে। আমি এবার ঠাকুর রাখবো, খিদে লেগেছে, স্নান করব, তুমি উলু দাও। কিন্তু আপনারা দিয়ে ফেলেছেন। আমার মায়েরা ক্ষমা করবেন, আমি আপনাদের বলি না, আপনাদের বললে আমি আপনি করে কথা বলবো, কিন্তু উলু দাও মানে আমার তো আপনারা ঘরের মা নয়, এক্ষুনি অপমান বোধ করবেন, তা না। এই জন্য পত্নীকে বলছে দুঃখিনী উলু দাও। তবে আপনারা দিলে লাভ হবে, ক্ষতি হবে না। দেওয়া যাবে? উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী 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 রে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে। বাহ বাহ, যা তুলে নিয়ে যায়, আমাকে নিস নি, ছবিটাই নিয়ে যাবে।
হ্যাঁ, বলো রাধা রানী কি। যাক, আমার ভালো লাগছে আপনাদের চরণে আসতে পেরে। এখন উলুধ্বনি দিয়ে এখন জগদীশ পণ্ডিতের মনে নাই যে ঠাকুর আসার সময় বলেছিল রাগলে আর উঠবো না, তার ওই সময় আর মনে নেই। সে বলছে আমি একটু এই গঙ্গার তীরে যখন এসে পড়েছি আমি স্নানটা সেরে। আর যে ত্রিসন্ধ্যা, ত্রিসন্ধ্যা, হ্যাঁ আমরা জানি একটা সন্ধ্যা না, তিনটে। সূর্য ওঠার আগে একটা সন্ধে, আর বেলা 12টা একটা সন্ধে, সূর্য ডোবার 1 ঘন্টা আগে গোধূলি লগ্ন, এটা একটা সন্ধ্যা। মানুষ, সে নারী হোক আর পুরুষ হোক, গুরু দেওয়া মন্ত্র, গুরু নির্দেশে ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে 3 বার করে ভগবানের কাছে বসে সাধনা করে, তাহলে তার কাজ হয়ে যায়। কারণ আমরা ভগবানকে দেখতে পাই না আর পাবো না, কারণ এই চোখে তাকে দেখা যাবে। কিন্তু একটা জিনিস হবে, আমরা যদি প্রতিদিন ভগবানের কাছে গিয়ে বসি, চোখের জল ফেলি, তাহলে আমরা দেখতে পাবো না, কিন্তু তিনি আমাদেরকে প্রতিদিন দেখবেন যে প্রতিদিন হাজিরাটা দিচ্ছে। একে কৃপা করা দরকার। আর যে ফাঁকি দিচ্ছে ও ফাঁকে পড়ছে। ভগবান হিসেব রাখছে কতটা ফাঁকি দিলি। উলু দাও, আমি প্রভুকে বসিয়ে দিয়ে স্নান করে আহ্নিকটা করে নি, জপটা করে নি। এই যে বসিয়ে দিল, এইবার গঙ্গা স্নান নাম। আহা দে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গা, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী, ত্রিভুবন তারিণী তরল, ত্রিভুবন তারিণী, ত্রিভুবন তারিণী, ত্রিভুবন তারিণী, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ভগদেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ভীষ্মজননী, ভীষ্মজননী খলু মুনিজন ওই ভীষ্মজননী খলু মুনিজন, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গা, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। নিতাই গৌর হরি হরি বল। আরে রায় রে না রে না রে তে তানা না রে তে তানা না রে তে তানা না। बोलो गंगा मैया की, जाह्नवी देवी की, देवी सुरेश्वरी की। এই নদিয়া উপর দিয়ে সুরুদেরী গঙ্গা প্রবাহিতা।
বিভিন্ন শাস্ত্রে এই নদিয়ার কথা বলা আছে। ভাগ্যবান কেন না যার উপর দিয়ে সুরগণ বন্দিতা, যাকে দেবতারা পূজা করে, সেই গঙ্গা প্রবাহিতা। আর সেই গঙ্গায় স্বয়ং মহাপ্রভু বহুবার জলকেলি করেছে, গঙ্গা দেবীর পুজো করেছে, স্তুতি করেছে, কেশব কাশ্মীর পর্যন্ত এই গঙ্গা দেবীর বন্দনা করেছে। সারা পৃথিবী খ্যাত কেশব কাশ্মীর মহাপণ্ডিত সর্ববিজয়ী, তিনি এই নবদ্বীপে এসেছিলেন। এই নবদ্বীপে এসে তিনি সুরধনী গঙ্গার স্তুতি করেছিলেন। আপনারা সেই জায়গার মানুষ। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, গঙ্গে ছ যৌনেশ্বৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মি সন্নিধি গয়া গঙ্গা প্রবাস পুষ্করাণি চ নিতানি তানি স্নান কালে ভবন্তি। হয়ে গেল মা গঙ্গা স্তুতি, হয়ে গেল গুরুদেওয়া মন্ত্র ভজন, হয়ে গেল। চলো হে জগন্নাথ দুঃখিনী, আরেকবার কষ্ট করে উলু দিয়ে দাও, আরেকবার। আচ্ছা, এই উলু দিতে বারবার বলছি, কষ্ট হচ্ছে না? হচ্ছে না? আর সে মা তো একবারও দেয়নি। উলু হয়তো জানেন না, আমাদের ওখানে একটা নূতন মেয়ে বিয়ে করে এসেছে, তা এখন তার শাশুড়ি বলে গেছে, বৌমা বৃহস্পতিবার ঠাকুরমশাই এলে উলুটা দিয়ে দেবে, পুজো করে চলে যাবে, আমি একটা কাজে যাচ্ছি। সে বৌমা, নূতন বউ ঘরে আছে, ঠাকুরমশাই এসে, এই নূতন বউ উলুটা দিয়ে দাও, আমি পুজোটা সেরে চলে যাই। কই গো বউ, উলুটা দাও। সে নূতন বউ বেরিয়ে এসে বলছে, কিছু মনে করবেন না, আমার শাশুড়ি যে কোন আলমারি রেখে গেছে আমি জানি না। ঠাকুর মশাই বলে, আমি 42টা বাড়িতে পুজো করতে যাব, সে উলু খুঁজে পাই। এই নূতন বউ, তা তো চাবি দিয়ে কি তো শাশুড়ি নিয়ে গেছে? বলে, হ্যাঁ, শাশুড়ি কোনোদিন চাবি আমাকে দেয়নি, উলু কোথায় আছে আমি জানি। ঠাকুর মশাই বলে, কোন বাড়িতে, চিড়িয়াখানায় ঢুকেছি না মানুষের বাড়ি ঢুকেছি? আরে উলু জানোনি? বলে, বলছি তো আমার শাশুড়ি কোথায় রেখে গেছে। ঠাকুর মশাই রেগে বিরিং হয়ে যাচ্ছে, তার আরো কত পুজো বাকি আছে। আরে বউ, উলু দে না রে। বলতে বলতে শাশুড়ি ঢুকে গেছে। বৌমা, ঠাকুর মশাই রেগে যাচ্ছে, তুমি উলুটা দিচ্ছ না কেন? বৌমা বলে, আপনি তো চলে গেলেন আলমারি চাবি দিয়ে, তা কোথায় রেখে গেছেন সেটা বলে গেছে। শাশুড়ি বলে, কোন বংশের মেয়ে? আরে বউ, উলু কি আলমারিয়ে থাকে নাকি? আরে তুমি তো রাধে রাধে। গৌর হরি বল। সুরেশ্বরী বলো, রাধা রানী কি উল্লু পাওয়া গেছে? এ মেয়েগুলো কোথায় লেখাপড়া শিখেছে? খালি লিপস্টিক মেখে মেখেই হয়ে গেল। হ্যাঁ, খালি স্টাইল মারবে, চুলের কাটিং। সংসারেরা জানে উলু দিতে পারে। তাই শাশুড়ি শিখিয়ে দিল এইরকম, একবারে চেপে চুপে চুলের মুঠি ধরে উলু শিখালো। ঠাকুর মশাই বলল, বউ, উলু এই আলমারিয়ে থাকে।
দক্ষিণে মা উলু দিল। জগদীশ পণ্ডিত জয় জগন্নাথ বলে প্রভুকে তুলতে লাগে। ব্যাপারটা কি হলো? উলুর ধ্বনি কম হলো নাকি? উঠছে না কেন? একটু জোর করে দেন তো দেখি, হরির ধ্বনি নিতাই। এই জন্য বলে না ঠাকুরকে খেতে দিতে নাই, একটু বাতাসা সন্দেশ দিয়েছি তাই খেয়ে এত ভারী। কিন্তু কেন যে মহাপ্রভু উঠে না সেটা মনে নাই তো তার। হে জগন্নাথ যা বসেছে এই কিছুক্ষণের মধ্যে বোধহয় শিকড় বেরিয়ে গেছে, সে আর চাগাতেও পারে না। শেষকালে জগদীশ পণ্ডিত বলে, প্রভু তুমি কি এমন খেলে, এত ভারী কি করে বলো? পুরী ধাম থেকে কাঁধে করে নিয়ে চলাম, এখানে সে এত ভারী। জায়গাটা অন্য কোথাও না, আপনাদের এই নদিয়া জেলার যশোরা, নদিয়া ডিস্ট্রিক্টের যশোরা এক বট গাছের তলায় জগন্নাথ দেবকে বসিয়ে গঙ্গার তীরে স্নান করতে নাম। ভগবান জগন্নাথ হাসছে আর বসে আছে। আমি এইখানে থাকবো, এইখানে আমি এইখানে থাকবো, আর তোমার সাথে যাব না, এইখানে থাকবো, এইখানে থাকবো, এইখানে থাকবো। তুমি যা বলো তা বলো আমায়, এইখানে থাকবো, তুমি যা বলো তা বলো আমায়, এইখানে থাকবো, তুমি যা বলো তা বলো আমায়, এইখানে থাকবো, তুমি যা বলো তা বলো আমায়, এইখানে থাকবো। আমি আর তো যাব না, আর তো যাব না, যা বলো তা বলো আমায়, আর তো যাব না, হ্যাঁ যাব না বললেই হলো। অনেক চুক্তি করে এসেছি আমি নবদ্বীপে নিয়ে যাব, আর তুমি বলে দিলে আমি যাব না। জগন্নাথ বলে, মনে কি পড়ে, মনে কি পড়ে, মনে কি পড়ে, মনে কি পড়ে, সেদিনের কথা মনে কি পড়ে, মনে কি পড়ে, সেদিনের কথা মনে কি পড়ে, সেদিনের কথা মনে কি পড়ে। কি কথা বলে? আমি তোমায় বলেছিলাম না যেখানে রাখবে আমি সেখানে থেকে যাব, তা তুমি এখানে রাখলে কেন? এই সর্বনাশ রে, ঠাকুর নাম জপ টপ বন্ধ করে একবারে বয়ে নিয়ে পালিয়ে গেলেই কাজ ছিল, রাখতে গিয়ে গোলমাল হয়ে গেল। তাহলে প্রভু বল না এইখানে থাকবে, তাহলে আমি কি করব প্রভু? তুমি আমাকে না না, তুমি যখন যাবে না তুমি থাকো, আমি চলি। স্বয়ং জগন্নাথ বলে, তুমি আমাকে সেখান থেকে আনলে, আমাকে গঙ্গার তীরে রেখে দিয়ে পালিয়ে যাবে? বলে, আমি যে সেখান থেকে আনলাম এখানে তো রাখার জন্য নয়, আমি তো নবদ্বীপে নিয়ে যাব, আর তুমি এখানে বসে বসলে। বলে, আমি কোথায় বসলাম? তোমাকে কথা দিয়েছিলাম রাখলে থেকে যাও, তুমি রাখলে কেন? তাহলে তুমি এইখানেই থাকবে? বলে, হ্যাঁ আমি এইখানেই থাকবো, আর সেই সঙ্গে তোমাকেও থাকতে হবে, নাহলে আমার সেবা করবে কে? তোমাকেও এখানে থাকতে হবে, তোমার স্বামী স্ত্রী এইখানেই থাকবে। এই কথাটা ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়লো, সারা নদিয়ায় ছড়িয়ে পড়লো। আর এই নদিয়ার রাজা কে ছিলেন? নদিয়ার বিখ্যাত রাজা, রাজা কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, যার দরবারে কৌতুককারী আজও এই গোপাল ভাঁড়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্রের ইতিহাস জড়িয়ে, সে রাজবাড়ি আজও আছে। আপনারা জানেন, আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টে বহু মানুষ দর্শন করতে আসেন। আর আপনারা তো জানেন যে রানীমা
ইলেকশনে দাঁড়িয়েছে। যাই হোক, আমরা সব খবর রাখি, হ্যাঁ, নদিয়ার খবর হলেই রাখি। তা যাই হোক, রানীমা দর্শন দিতে রাস্তায় এখন আসেন, সবাই আপনার দর্শন করেন, সৌভাগ্য। আমরা অনলাইনের মধ্যে দেখি আপনাদের রানীমাকে। তা তৎকালীন কৃষ্ণচন্দ্র রাজা তিনি এই খবরটা পেয়ে গেলেন, পুরীধাম থেকে জগন্নাথ দেব এখানে এসেছেন, আর তাকে ওই বৃদ্ধ বৈষ্ণব নাড়াতে পারে না। চলো আমরা যাই, তাকে তুলে এনে আমরা রাজপ্রাসাদে বসাই। রাজা বহু লোকজন নিয়ে এলেন, জগন্নাথকে রাজপ্রাসাদে নিয়ে যাবেন, রাজবাড়িতে নিয়ে যাবেন। স্বয়ং জগন্নাথ এসেছেন, তাকে নিয়ে যাবেন। ও বাবা, সেই কি রে বাবা, দুপুরের খাওয়াটা খেয়েছ? একটা নাড়াও তো দেখি বাবা। এখনো হাত দেয়নি, এদের আধার কার্ড কেড়ে নিতে। যে কিছু কাজ বলো, আমার দ্বারা হবে না। আর খাবার বেলা বলুক যে আমি খাবো না, সে রাজা বহু লোকজন, মস্তান মস্তান লোকজনকে, আরে দেখো না, একটু তুলে দেখ, সবাই মিলে হাত দিয়ে দেখ। জগন্নাথ যদি উঠবে না বলে, কে না, কেউ পারলো না। রাজা বলে, কি এমন ভারী আছে যে তাকে নাড়ানো যায় না? হাতি নিয়ে আসো, হাতি 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 নিয়ে আসো। এই হাতি আনা হলো, হাতি শিকল দিয়ে জগন্নাথকে বাঁধা হলো, হাতির সুরে বেঁধে হাতিকে চালানো হলো। হাতি তোলো উপরে, শিকল কেটে গেল, হাতি, জগন্নাথ দেব বসে। আজও সেই জগন্নাথ যশোরাতে রয়েছে, এই নদিয়া ডিস্ট্রিক্ট। রাজা প্রণাম করে নিলেন, প্রণাম করে বললেন, জগদীশ পণ্ডিত, আমার অহংকার দূর হয়েছে। ভগবান না যেতে চাইলে কারো বাবার সাধ্য নাই, এইখানেই থাকবে, আমি মন্দির বানিয়ে দেব। রাজা মন্দির বানিয়ে দিল জগন্নাথ দেব। রাজা জমি জায়গা দিলেন মন্দির পরিচালনার জন্য। রাজা আরো লোকজন দিলেন গোবিন্দের সেবা করার জন্য। সেই জগন্নাথ থাকলেন। কিন্তু একটা ঘটনা ঘটে গেল। সেটা কি? ওই যে দুঃখিনী মা, সে পূজার ঘরে ঢোকে না। দেখো তোমার কি হলো? জগন্নাথকে অত দূর থেকে বয়ে আনলাম, তা তুমি যে একবারও মন্দিরে ঢুকলে না, আমার ভালো লাগে না। আমার নিমাই আর এই জগন্নাথ, কি বড় বড় চোখ, কি বড় মুখ, তার আমার গৌরাঙ্গের কত সুন্দর হাত, এর আবার দূর, আমার ভালো লাগে। কোথায় সে আমাকে মা বলে জড়িয়ে ধরে, আর এর তো হাত নাই, এ কি করে দেবে? শেষকালে রাত্রিতে কাঁদে আর বলে, ঝাঁপ দিয়ে মরবো গঙ্গায় ডুবে ডুবে। একদিন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ পরিষদ সঙ্গে নিয়ে ওই যশোরে এলো। ওই যশোরায় এলেন, এসে আপামর জীবগণকে হরিনাম বিতরণ করলেন। দুঃখিনী মা বললেন, গৌরাঙ্গ, আমি তোমায় ছাড়ব না, আমি তোমায় ছাড়ব না, আমি তোমায় ছাড়ব না, আমি তোমায় ছাড়ব না। পেয়েছি গৌরাঙ্গ তোমায়, আমি তোমায় ছাড়ব না। পেয়েছি তো গৌরাঙ্গ আমার, আমি তোমায় ছাড়ব না। মহাপ্রভু বললেন, মা, আমাকে ধরে রাখা যাবে না, আমাকে পৃথিবীর জন্য নানান দেশে ঘুরে বেড়াতে হবে, হরিনাম বিতরণ করতে হবে, না হলে জীবের দশা কি হবে? আমাকে ছেড়ে দাও। আগামীকাল এক ভাস্কর গৌর গোপাল বালক, আপনি তো বালক চান, সেই বালক গৌর গোপাল আপনাকে দিয়ে যাবে, তাকে যা বলবেন সে তাই। মহাপ্রভু চলে গেলেন। পরের দিন সকালবেলা কি হলো? প্রভাত সময় কালে সচিরাং, এটা শেষের গান,
আপনারা সবাই একটু হাতে তালি দিয়ে গাইবেন আর লীলা ওইখানে শেষ হবে। কি প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁদি গোড়া নাচিয়া বেহাল। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে বাড়ি গোড়া নাচিয়া বেড়াল। বলে জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইল দেবদাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইল দেবদাতা। সোনা রঙ্গ ধুলা তেলুটা আহামদি মতি প্রভাত সময়ে কাল সচির গিনার মাঠে কাঁদে গুড়া নাচিলা বেড়া। সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোরা নাচিয়া বেড়া। সময় কালে একে গোড়ার নবীন বেশ মুড়াইয়া সকলকে। কি গোড়ার নবীন বুড়াইয়া সকলকে সোনা রঙ্গ ধুলাতে লুটা। সোনা রঙ্গ বুলাতে লোটা। বলে জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। সচি মাতা গৌরাইল দেবদাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইল দেবদাতা। প্রভাত সময় কালে সচিরা গিনার মাঝে কাঁদি গোটা নাচি বেড়া। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে বাড়ি গোড়া নাচিয়া বেড়াল। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি দরজা খোলো। দুঃখিনী দরজা খোলো। দরজার বাইরে কে এসেছে দেখে এক ভাস্কর মানে শিল্পী ছোট্ট অপূর্ব গৌর গোপাল তার নাম। হ্যাঁ সে গৌরাঙ্গও বটে আবার কৃষ্ণ গোপালও বটে। এত অপূর্ব দেখতে তাকে মাটিতে ছেড়ে দিয়েছে। যেই তাকে বসিয়ে দিয়েছেন অমনি সে হামাগুড়ি দিতে শুরু করলো নিতাই গৌর। তবে একটা আশ্চর্য ঘটনা হলো এটাই, দুজন দুরকম দেখল। জগদীশ পণ্ডিত দেখলো গৌর গোপালকে ভাস্কর বসিয়ে দিয়েছে, বসে আছে। আর মা দেখছে গৌর গোপাল হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি দিচ্ছে। মা তাকে কোলে তুলে নিল। এই দুটো ফেরাক কেন? এই যে শুরু থেকে শেষ পর্যন্ত যেটা হলো সেটা কি ভাব, যেটা পাওয়ার জন্য এত পরিশ্রম করেন সাধুরা, সেটা হচ্ছে ভাব। এই ভাবটা নাই বলে আমাদের এত অভাব। এই ভাবটা আনতে অনেকগুলো জন্ম যায়, যেটা স্বামী পেল না স্ত্রী পেল। কারণ মায়েদের ভেতরে নাকি স্বাভাবিক ভাবে একটা সেবা ভাব লুকিয়ে আছে, সেবা করার প্রবণতা। বাড়িতে সাধু এলে মায়েরাই চরণ ধৌত করে, বাড়িতে সাধু এলে মায়েরাই রান্না করে, ভোগ লাগা।
ছেলেরা বাইরে কাজে যায়। স্বাভাবিক কারণে ভক্তিটা মায়েদের ভেতরে এসে যায়। তাই সেই মা দেখলেন গৌর গোপাল হামাগুড়ি দিচ্ছে, কিন্তু জগদীশ পণ্ডিত দেখলো গৌর গোপাল বসে আছে। কারণ কি? এই ভাবটা ওনার ছিল না। উনি দাস্য ভক্তি, হ্যাঁ উনি ভগবান, তার বিগ্রহ যা ভগবানও তা, কিন্তু বিগ্রহ যে হাঁটে চলে কথা বলে এটা জগদীশ পণ্ডিত জানতেন, কিন্তু মা জানতেন। এই জন্য মায়ের কাছে গোবিন্দ হামাগুড়ি দিচ্ছে। সেই মা আমার কোলে নিয়ে ভেতরে গেল আর বললেন, গোপাল আমি তোর জন্য পায়েস রান্না করি। এটাই শেষ কথা বলি। পায়েস রান্না মানে চাল, চিনি, দুধ এগুলো জোগাড় করলো না। এক জায়গায় বসে বসে, এর নাম হচ্ছে মানসের সেবা। এক জায়গায় বসে বসে মনে মনে করলে চাল জোগাড় হলো, চিনি, দুগ্ধ সবকিছু জোগাড় হলো, রান্না হয়ে গেল পায়েস। তারপরে গোপালকে খেতে দেবে মা। ভাবছে গরম কিনা দেখি, গোপালের মুখে লাগবে, ঠোঁটে লাগবে, খেতে পারবে না বাচ্চা ছেলে। এই হলো মা। মা ছেলেকে খেতে দিলে চেক করে, রিসার্চ করে ওর মুখে লাগবে কিনা, কিন্তু অন্য জনতা করে না। এ বড় দুঃখের বিষয়। মায়ের পায়েস জোগাড় হলো না, রান্না হলো না, কিন্তু মনে মনে রান্না করে বলছেন একবার দেখি কতটা গরম। যেই আগুন চেপে দিয়েছে, সামনে কোনো পায়েসের পাত্র নেই, আগুন পুড়ে গেল। আগুন পুড়ে গেল, ঘা হয়ে গেল। মা লুকিয়ে দিলেন, গামছা দিয়ে বেঁধে দিলেন। বেঁধে দিয়ে পায়েসটা ঠান্ডা করে গোপালের কাছে নিয়ে গিয়ে দেখে গোপালেরও হাত পুড়ে গেছে। নিতাই গৌর হরি বল, হরি বল। গোপালেরও হাত পুড়ে গেছে দরদর করে। গোপাল, তোর হাত পুড়লো কি করে? মা, সাধব হৃদয় গচ্ছং, সাধব হৃদয় মজ্জং, সাধুনাং হৃদয়ত্তহং মদনতেন জানন্তি নাহং তেভ্যো মনা গোপী। আমি সাধু হৃদয়ে থাকি, সাধু আমার হৃদয়ে থাকি। তাই আমি তোমার মধ্যে ছিলাম, তোমার আগুন পুড়ে গেল, আমারও আগুন পুড়ে গেল। হরি বল, হরি বল। এই হচ্ছে ভগবত লীলা। এই হরিনাম শুনতে শুনতে, গাইতে গাইতে, সেবা দিতে দিতে একীভূত হয়ে যায়। গোপাল আপনার মধ্যে চলে আসবে, আপনি গোপালের মধ্যে চলে যাবে। ভক্ত ভগবানই অপরাকিত লীলা।